এই যে মাত্র 2 দিনের আগের ঘটনা আপনাদেরকে বলি, জিন্দেগির কোনো নিশ্চয়তা নাই। এই যে শুক্রবার বৃহস্পতিবার রাতের ঘটনা, খুলনাতে নতুন বিবাহ করেছে, বরযাত্রী সহকারে বউকে নিয়ে যাচ্ছে মাইক্রো বাসে করে। কিছু দূর যাওয়ার পরেই নৌবাহিনীর একটা বাসের সাথে ধাক্কা লেগে 14 জন একসাথে মারা যায়। তারা কোনোদিন ভাবে নাই যে এখনো পর্যন্ত তাদের সাক্ষাৎ হয় নাই, স্বামী স্ত্রীর সাক্ষাৎ হয় নাই। যাচ্ছে, মেয়ের হাতের এখনো মেহেদি শুকায় নাই, এখনো হাতের ভিতরে মেহেদি অঙ্কন করা, চুরি করা, বেনারসি শাড়ি তার গায়ে। কিন্তু এই বিদায় যে জীবনের শেষ বিদায় হয়ে যাবে এটা কেউ জানতো না। একই ফ্যামিলিতে, মেয়ের ফ্যামিলিতে, একই ফ্যামিলিতে 9 জন একসাথে মারা যায় এবং পার্শ্ববর্তী হসপিটালে যখন নেয় ডাক্তাররা হয়রান হয়ে গেছে। এক ফ্যামিলিতে একসাথে 9 জন মারা যায়, বলেন তো অবস্থা কি হবে? সমস্ত ডাক্তারেরা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে যে আমাদের জীবনে বহু লাশ দেখলাম, এইভাবে কোনোদিন কোনো লাশ দেখি নাই। একই ফ্যামিলিতে মেয়েও শেষ, মেয়ের বোনও শেষ, মাও শেষ, বাবাও শেষ, মেয়ের দাদি নানি সবাই ইন্তেকাল হয়ে গেছে। একসাথে এক পরিবারের 9 জন একসাথে কবর দেওয়া হবে। ওই কবর গুলা যেই খনন করছে যেই ব্যক্তিটা, ওই ব্যক্তি কবর খনন করে আর কান্দে, আরে আমি 36 বছর ধরে কবর খনন করি, এইভাবে 9টা লাশ, 9টা কবর একসাথে পাশাপাশি আমি কোনোদিন খনন করি না। আমার আল্লাহ কি দেখা দিল, নতুন বিবি এখনো ঘরে নাই, এখনো স্বামী স্ত্রী মুখোমুখি হয় নাই, তার আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিছে। এখনো মেয়ের হাতের শাড়ি, মেয়ের হাতের মেহেদি এখনো অঙ্কন করা। আমি দেখছি আর কাঁদছি আর আল্লাহরে বলছিলাম, মালিক আসলে তুমি যে কোরআনে বলছো কুল্লাকুম মিয়াদু ইয়াউমিন লা তাস্তাখিরুনা আনহু সাআতাও ওয়া লা তাস্তাকদিমুন। আল্লাহ তুমি যে বলছো আমার আজরাইল যখন আসবে, আমার আজরাইল যখন যার সামনে হাজির হবে, পৃথিবীর এমন কোন মানুষ নাই তারে ধরে রাখতে পারে।